আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো, এই লুকটা কিভাবে হয়েছে, দারুণ লাগছে না বাজে লাগছে কি সেটা কিন্তু জানিও। তো আজ উইকেন্ড হলে পারেই তোমরা জানো আমি একটু নিজের জন্য একটু সময় কাটাই, তাই আমি আজকে চলে এসেছি আবার পার্লারে। একটুখানি হেয়ার ফল হচ্ছিল বলে একটু হেয়ারের একটু ট্রিটমেন্ট করতে এসছিলাম, আর আমার স্কিনের একটুখানি ট্রিটমেন্ট করতে একটুখানি পার্লারে এসছিলাম। তো দেখো কি হচ্ছে, এই দেখো পুরো ভূত করে দিয়েছে মুখে ট্রিটমেন্ট করতে গিয়ে। তো এইটা একটা মুখে একটা ফেসিয়াল টাইপস একটা ট্রিটমেন্ট হচ্ছে। তো লেটস সি, এই দেখো হয়ে যাওয়ার পরে এইটা হচ্ছে আমার আলটিমেট লুক উইদাউট মেকআপ। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও জানিও। তো পার্লারে হয়ে যাওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়েছে, তো খাবো তো, কিছু তো খেতে হবে না। আর কখন সবসময় আমি দেখেছি পার্লারের পরে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, চলে যাচ্ছি কোনো একটা রেস্টুরেন্টে কিছু পেট পুজো করার জন্যে। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটে, আমার ফেভারিট রেস্টুরেন্ট পদ্মাপাড়ে। তো এই দেখো অলরেডি আমি খাবার নিয়ে নিয়েছি, খেতে শুরু করে দিয়েছি। মোচা চিংড়ি আছে, মানকচু বাটা আছে, আর হচ্ছে চিতল মাছ। চিতল মাছটা আমার দারুণ লাগে খেতে, তো আমি যখনই পদ্মাপাড়ে আসি তখনই চিতল মাছের পেটির ঝাল খাই। এই দেখো দারুণ লাগে, দারুণ দারুণ। আর আমার সাথে আছে আমার শাশুড়ি মা। তো একসাথেই আমরা দুজন মিলে আজকে খাওয়া দাওয়া করছি। তো বেশ ভালোই লাগছে, মজা করে আমরা দুজন মিলে বেশ আনন্দে সময় কাটাচ্ছি। আর আমার শাশুড়ি মা যখন আমার সাথে থাকে তখন তো আর দেখারই কথা নয়, তখন আমরা দুজন আরামসে সময় কাটাই। শাশুড়ি মা যখন মা শাশুড়ি না হয়ে যখন নিজের একটা বন্ধু হয়ে যায় সেই সময়টা কিন্তু দারুণ লাগে। আর আমার শাশুড়ি মা কিন্তু আমার বন্ধুর থেকে কম নয়। তো চলো তাহলে পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।